মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এবারে যেতে চাই। সহকর্মী মহসিন কবির সেখানে আছেন, আমরা সেখানকার পরিস্থিতি জানবো। মহসিন কবির, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ছিল, দুই উপদেষ্টা অবরুদ্ধ ছিলেন, তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন কিছুক্ষণ আগে। এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। মুহূর্তে যে পরিস্থিতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সেটি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রেস সচিব সহ যে যারা ছিলেন এখানে, যারা অবরুদ্ধ ছিলেন, তাদের সেই অবস্থায় রয়েছে। তারা 3টার পরে অর্থাৎ 4টার দিকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, তবে তারা বের হতে পারেননি। আবার গাড়ি ঘুরিয়ে তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে তারা অবস্থান করছেন। বাইরে পুলিশ এবং শিক্ষার্থী তারা রয়েছেন। যদিও এই মুহূর্তে যে 3টার পর থেকে যে উত্তেজনকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি নাই। সবাই শান্তভাবেই অপেক্ষা করছেন, কিংবা এখানে যে আগে যে স্লোগান দেওয়া হচ্ছিল সেই অবস্থা রয়েছে। আমরা একটু দেখে আসি যে এখানে শিক্ষার্থীরা যেমন রয়েছে, শিক্ষার্থীরা হাতে হাত দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছেন রাস্তার মাঝখানে, যেন অন্য লোক যেন ঢুকতে না পারে। এবং শিক্ষার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক উৎসুক মানুষ, যারা বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র দেখতে এসছেন, সেই ধরনের মানুষের সংখ্যাই কিন্তু এখানে বেশি। এবং সেই সকাল থেকে এখন পর্যন্ত যে অবস্থা, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, অনেকটা এমন যে দেখতে আসছেন, ঘুরতে আসছেন, সেই ধরনের মানুষের সংখ্যা কিন্তু বেশি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, তাই এক্স শিক্ষার্থীরা তারাও রয়েছেন। তারা এখানে আন্দোলন করছিলেন। শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা বের হওয়ার সময় তারা তাদের গাড়ি রোধ করেছেন। পরে তারা আবারও স্কুলের ভিতরে ঢুকে গিয়েছেন। এখন তারা এখানে রাস্তার মাঝখানে যে তারা এখানে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছেন। এবং পুলিশের যে অবস্থান, বিপুল সংখ্যক পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন। কিন্তু এই মুহূর্তে কোনো উত্তেজনকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এবং পাশেই যেহেতু মেট্রো রেলের ডিপো, সেজন্য দেখছি যে মেট্রো রেলের ডিপোর মধ্যে সেনাবাহিনীর কিছু সদস্য তারা সেখানে গেটের ঠিক ভেতরে, ডিপোর ভেতরে অবস্থান করছেন। সম্ভবত তারা ডিপোর নিরাপত্তার জন্য সেখানে অবস্থান নিয়েছেন। এবং যেটি বলছিলাম যে শিক্ষার্থীদের একটি অংশ তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা হাতে হাত ধরে শৃঙ্খলা রক্ষারও চেষ্টা করছেন, যেন অন্য লোকরা তারা যেন ঢুকতে না পারে। তবে সেটি আসলে সম্ভব হচ্ছে না, কারণ এখানে উৎসুক মানুষের সংখ্যাই মূলত বেশি। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, নারী, পুরুষ এবং শিশু কোলে নিয়েও কোনো নারীকে দেখছি যে একেবারে কোলের শিশুকে নিয়েও তারা দেখতে এসছেন। সেই ধরনের অবস্থা রয়েছে। ছবি তুলছেন, ভিডিও করছেন। এই একটা মানে এখানে একটি যে গতকাল যে এক ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে, মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা এখানে বিমান দুর্ঘটনায় যে নিহত হয়েছেন, সেই একটি দুঃখজনক ঘটনা, দুঃখের ঘটনা। কিন্তু উৎসুক মানুষের যে অবস্থা, তাদের যে পরিস্থিতি, সেটি দেখে আসলে কোনোভাবেই মনে হচ্ছে না যে এখানে গতকাল যে একটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, যে কোমলমতি শিক্ষার্থীরা তারা এখানে নিহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন। সেই যে মানুষের মুখে যারা এখানে দেখতে এসছেন, তাদের কিন্তু দেখে মনে হচ্ছে না যে তারা যে সেই দুঃখে তারা দুঃখ পেয়ে এখানে এসছেন, সেই ধরনের পরিস্থিতি কিন্তু মনে হচ্ছে না। সবাই আসলে উৎসুক মানুষের সংখ্যাই বেশি। এবং যেটি বলছিলাম যে শিক্ষার্থীদের যে অবস্থান, শিক্ষার্থীরা রয়েছেন, তারা নানান কথা বলছেন। শিক্ষার্থীরা তারা যে কথাগুলো মূলত বলছেন, যে শিক্ষার্থী যারা মারা গিয়েছেন তাদের সংখ্যা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। যে সংখ্যা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই সংখ্যা নিয়ে তারা ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন যে এই সংখ্যা গ্রহণযোগ্য নয়, সেই ধরনের কথা তারা বলছেন। এবং বলছেন যে এখানে যারা মারা গিয়েছেন সেই সংখ্যাটা তাদের কথা মতো যে অনেক বেশি, যেটি সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে না। তবে এখন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন, তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান ধরে রেখেছেন। সঙ্গে উৎসুক মানুষ তারা আসছেন,
এবং উৎসুক মানুষের উৎসুক মানুষের সংখ্যা কিন্তু বেশি। তো সার্বিক এই পরিস্থিতি, সরকারের 2 জন উপদেষ্টা এবং প্রেস উইংয়ের যারা সদস্য ছিলেন তারা এখনও অবরুদ্ধ রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। তবে এখন যে পরিস্থিতি, যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি নাই, সবাই শান্তভাবে যার যার অবস্থানে রয়েছেন। পুলিশও অনেকটা বলা যায় যে কিছুটা বিশ্রামেই তারা কিন্তু রয়েছেন, কারণ তারা দেখছি যে পাশের সড়কে তারা সেখানে অবস্থান নিয়ে বসে তারা বিকেলের নাস্তা করছেন। তো সেই ধরনের পরিস্থিতি রয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আমরা দেখছি না। তো সিয়াম, এই ছিল এখন পর্যন্ত এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ।